বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবী থেকে যাবার সময় আমাকে যার সঙ্গে মিল খাবে হাসরে তার সঙ্গে আমাকে উঠতে হবে। শুনিয়েছিলাম না? শোনাই নাই? শুনিয়েছিলাম না? এই বন্ধু, এই পৃথিবীতে একজন মানুষ চলে গেছে, অর্থ কম ছিল না, বুদ্ধি কম ছিল না, প্রতিপত্তি কম ছিল না, স্ট্যাটাস কম ছিল না, এই পৃথিবীতে কোনো জিনিস তার কম ছিল না। ওই লোকটার নাম ফেরাউন। ওই লোকটার নাম ফেরাউন। টাকা কম ছিল, গাড়ি বাড়ি খারাপ ছিল, স্ট্যাটাস কমজোর ছিল, সমাজে ওজন ছিল, সমাজে ওজন ছিল, অর্থ ছিল, স্ট্যাটাস ছিল, বুদ্ধি জ্ঞান খুব ভালো ছিল। কিন্তু ফেরাউনের নাম শুনলে লোক খুশি হয় না, নারাজ হয়? কারণ কারণ ফেরাউন অর্থের বলে আর বিদ্যের বলে একটা সময় নিজেকে খোদা বলে ফেলেছিল, আর সমাজের লোককে বলেছে, শোন, আমি যেটা বলবো সেটা হবে, আমার হুকুমের বাইরে কিচ্ছু হবে না, আমাকে খোদা বলে মেনে নিবি, তা নাহলে তোকে পৃথিবীতে বাঁচাবো না, আমি যা বলবো সেটাই হবে, বাইরে যেতে পাবি না, আমার ইচ্ছার উপর তোর ইচ্ছা মিলাতে হবে। আর বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। বলে খোদাই দাবি করেছে যারা, ফেরাউন হলো, জোরে বলেন, খোদাই দাবি করেছে যারা, ফেরাউন হলো তারা। আল্লাহ বলেন, আমি যেটা বলেছি সেটা তুই কেটে দিয়ে তোরটা বললি, যা, আমি আল্লাহ পাক তোর জন্য জাহান্নাম একদম ফাইনাল করে দিয়েছি, মরার পরে সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনে তোকে রেখেছি। আজও মিশরের পিরামিডে যেখানে ফেরাউনের লাশ আছে, কাঁচা কোনো গাছের পাতা, কাঁচা কোনো বৃক্ষের পাতা তার দেহেতে রাখলে পেট্রোলে আগুন দিতে দেরি করে, তো পাতা পুড়ে যেতে দেরি করে না। জাহান্নামের আগুনের স্পিড এতটা বেশি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই ফেরাউন নিজে খোদার জায়গাতে বসিয়ে দিয়েছিল। আমি আপনি কিয়ামতে এরকম বিপদে পড়বো না তো? বন্ধু বলেন তো, ভালো মন্দের মালিককে, ভালো মন্দের মালিককে, কথা বলেন, আল্লাহ। ভবিষ্যতের মালিককে, জোরে বলেন, আল্লাহ। এটা আর কেউ হতে পারে না। 65 থেকে 67 বছর বয়স, চুলদারি পেকে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, ভালো করে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদ আসলে চেয়ারে বসে নামাজ পড়ে, সোজা করে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, এইরকম বৃদ্ধ মানুষ ভোর 4টের সময় উঠে একটা বিড়ি ধরিয়ে মুখে নিয়ে কোমরে গামছা বেঁধে টাইট করে কাঁধে একটা কোদাল নিয়ে ভুক 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 করে চলে যাচ্ছে। ইমাম সাহেব জিজ্ঞেস করে, চাচা কোথায় যাচ্ছ? এই ভোরের বেলা, শীতের সময় কুয়াশা পড়ছে, কোথায় যাচ্ছ? বলছে, বাবা জমিতে পানি হচ্ছে, মেশিনে পানি দিচ্ছে, তাই জমির আলটা ঠিক করে দিই। বুড়ো বয়সে কি হবে এত খেটে? কোথায় রাখবেন এত টাকা? ফাটা গামছা পরে চলে যাচ্ছেন, কোথায় রাখবেন এত টাকা? তো সেদিন দুঃখ করে আফসোস করে বলেছে, বাবা দুটো কচি কচি বাচ্চা, ওদের ভবিষ্যৎটা করতে হবে, ওদের ভবিষ্যতের জন্য আমাকে খাটতে হচ্ছে, কারণ আমি মরার আগে ওদের ভবিষ্যৎ করে দিয়ে যাব। কি বাবা, বলি না বলি না? জোরে বলে। তো ভবিষ্যতের মালিককে আল্লাহ। কোদাল দিয়ে আল্লাহর লেখা ভবিষ্যৎ চেঁচে ফেলে তুমি ভবিষ্যৎ নিজে লিখছো। ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল, তো তুমি ভবিষ্যতের বানাবার কে বলো? তার মানে আল্লাহর ভবিষ্যৎ তোমার পছন্দ হলো না, তুমি তোমার ছেলের ভবিষ্যৎ নিজে হাতে লিখতে চাচ্ছ, আল্লাহর লেখা পছন্দ হলো না, তাই তোমার নামটা কি ফেরাউনের খাতায় পড়ে না? কথা বলে, ফেরাউনের মতো তুমি তো ভবিষ্যৎ কাটতে শুরু করেছো। আমার সোনার চাঁদ বন্ধু বৃদ্ধ বয়সে ইঞ্জিনের ভ্যান চালাচ্ছে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছে, শীতের সময় জানুয়ারি মাসে সন্ধ্যাবেলা রাতে যখন বাড়ি ফিরেছে, এমন নিঃশ্বাস ফেলছে মনে হচ্ছে 58 গেটের ফোকর একবারে খুলে গেছে, হু হু করে হাওয়া আসছে, ভুর করে টান মারছে, মনে হচ্ছে মুড়িয়ে গেল। বলে ওই সময় মেয়েটা বলছে, তোমার কপালে বাজ পড়ে নাই? তোমাকে বলেছি খাটতে হবে না, মুড়িয়ে যাবে, তুমি যে খাটবে না এমন করে কে বলেছিল ইঞ্জিন ভ্যান নিয়ে যেতে? বুকে সর্ষের তেল গরম করে ঢালচার, বলছে এ কাজ আর করো না। চোখের পানি ফেলে কাঞ্চার, বলছে শোন রে, আমি নিজে থেকে করি নাই তোর জন্য। বললে কেন? বলে দুটো পাঁতা জন্ম দিয়েছিস, বিয়ে করে তোর হাত ধরে নিয়ে গিয়ে উঠে পড়েছে অন্যের গোয়ালে, তোর কাছে তো জীবনে মা বলে আসে না, তোর দেখার কেউ রইল না, আমি হুট করে মরে গেলে তুই খাবি কি করে? তোর ভবিষ্যতের কথা ভেবে আমি ইঞ্জিন ভ্যান টানছি। বন্ধু, বিবির ভবিষ্যতের মালিককে। আর এ শালা শুয়ে আছে কে? পাক্কা ফেরাউন শুয়ে আছে। হ্যাঁ না বলেন? বিবির ভবিষ্যৎ নিজে হাতে লিখছো, আর মরার পরে ফেরেশতা হয়ে কবরে শুচ্ছ। এ বন্ধু,
কিয়ামতে আল্লাহ যদি মনে করে যে আমার লেখা ভবিষ্যৎ পাল্টে তুমি ইঞ্জিন ভ্যানের চাকাতে ভবিষ্যৎ লিখেছিলে, আমার লেখা ভবিষ্যৎ পাল্টে তুমি তোমার ছেলের জন্য রাতের অন্ধকারে কোদালের ডগে লিখেছিলে, আমার কথা ভুলে গিয়ে, আমার নবীর কথা ভুলে গিয়ে তোমার ছেলে মেয়ে আর সংসারের ভবিষ্যতের জন্য তুমি তোমার সন্তানের ভবিষ্যৎগুলো ওই কলেজ আর স্কুলে লিখেছিলে, ওই দুনিয়ার কোনো চাকরি আর ব্যবসাতে লিখেছিলে। আমার ভবিষ্যতে বিশ্বাস ছিল না, তাই ফেরাউনের সঙ্গে তুমি উঠে দাঁড়াও, মুসলমানের সঙ্গে উঠে যেন দাঁড়াবে না, কারণ তোমাকে ফেরাউনের সঙ্গে মিল খায়। এই জলসা শূন্যলা বন্ধুরা অনুরোধ করে বলে গেলাম হাত জোড়ো করে, কোনো কথা বলার সময়তে ভেবে বলবেন যেন এমন কথা বলে ফেলি যে আমার শিরকে, আমার ঈমানটা নষ্ট না হয়ে যায়। এমন কথা বলে না ফেলি যে আমি আমার মরার আগে যেন ঈমান হারিয়ে কবরে না যেতে হয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য স্মরণ করিয়ে দিয়ে গেলাম আল্লাহ পাক আপনাকে আমাকে চিরকাল তাকে স্মরণ রাখার, চিরকাল তাকে স্মরণ রাখার আর তার কথা মতো চলে নিজের জীবনটা ধন্য করার তৌফিক দিয়ে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবাজিরা, সোনালালিরা, আমার অসুস্থ শরীরের সিগন্যাল দিয়ে দিয়েছে, এরপরে আর কথা বলা আমার দ্বারা সম্ভব নয়, তাই এতক্ষণ যা বলেছি তারপরে ওখানে রাখেন, ওইখান থেকে বাইরে 3.5 ঘন্টা বায়ান চলে, তখন প্রশ্ন করতে কি হয়েছিল, এখন প্রশ্ন মনে পড়ছে? পাগলা কোথাকার, প্রশ্ন তো 1.5 ঘন্টা আগে করা দরকার ছিল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সারা জীবন ছেলের গু ধোয়াবে কে? মা। পেশাব ধোয়াবে কে? মা। খাওয়াবে কে? মা। দেখাশোনা করবে কে? মা। তালাক দিলে ছেড়ে নেবে কে? বলে আমি। পাক্কা হারামি। কবে ছেলে করলিছিলিস? কবে ছেলেকে মানুষ করেছিলিস? কবে ছেলেকে ওষুধ করেছিলিস? সারা জীবন ছেলের সব কিছু করবে মা, আর বউ ছেড়ে দেওয়ার সময় বলে ছেলের বাবা আমি বাবা, ফেরেশতা বলছে তুই ভেড়া। ছেলের মায়া দিয়েছিলিস? গোটা জিন্দিগিতে 3.5 বায়ন হলো, তখন পুজো করা মনে পড়ে নাই। এখন মনে একটা প্রশ্ন ছিল, তার মানে মৌলবি যেন ঝুলে যায়, যেতে না পারে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সেজন্য ফার্স্টে কথা রেখেছিলাম, বলেন যে এতগুলো হারাম টাকাটা পাওয়ার পরে ওই টাকাটা হালাল কি করে হলো? উত্তর পেয়েছেন? 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 পান নাই। উত্তর আমি দিয়ে দেবো, যদি বলেন দিয়ে দেবো, দেবো। 10 জন উঠে দাঁড়ান, 10,000 টাকা দেবেন। ফ্রিতে বিষ খাওয়া মাল বলছি, দিয়ে দেন, খুব মজা। এমনি দিয়ে দেওয়া? আপনাকে তো খরচ করতে হবে, আমাকে তো বাপের টাকা খরচা করে পড়তে হয়েছে, রাত জেগে পড়তে হয়েছে, মাথা ঘামিয়ে দেখতে হয়েছে, খুঁজে বার করতে হয়েছে। ফ্রিতে? তোমার বেলা সব পয়সা, আমার বেলা ফ্রি। কোর্টে রেজিস্ট্রি বিয়ে পড়াবার সময়তে রেজিস্ট্রারকে 5,000 টাকা দিতে লজ্জা পায় না, ইমাম বিয়ে পড়ালে 50 টাকা সেই দেয়, সেই খরচ মাল তো কথা বলে না। বাবাজি, কোর্টের উকিল কাগজে খালি লিখে দেয় এর জমিটা ওর নামে হয়ে গেছে, হ্যাঁ না না, তার জন্য কোর্টের ফি কত? কত বলো? হ্যাঁ, 2 লাখ টাকায় সম্পত্তি কিনলে আপনাকে 20,000 টাকা খরচা করতে হবে, তবে নাম চেঞ্জ হবে, হ্যাঁ না না বলে? আর আপনার সত্তারের বেটি ছিল, জব্বারের বউ হবেন, নাম চেঞ্জ করতে লুঙ্গি দিয়ে হয়ে গেল। একটা লুঙ্গি দিয়ে সেই নিয়েছ। তোমার ছেলে দুটো ইংরেজি বলবে, তার জন্য টিউশনি মাস্টারকে 400 টাকা 600 টাকা দিতে হয়েছে। 600 টাকা না দিলে ইংরেজি মাস্টার টিউশনি পড়াবে না, তাই সপ্তাহে 3 দিন পড়াবে, 4 দিন পড়াবে না। আর মৌলবি সারা জীবন কোরআন শরীফ পড়াবে, বলে বিয়ের সময় একটা লুঙ্গি দিয়ে দিবি। আর কি করি, লুঙ্গি দিয়ে দিবি? লজ্জা লাগে না তোমার? তুমি সেই ফ্রি খেয়ে খেয়ে তোমার তো গোলা একদম ফ্রি হয়ে গেছে, চেন টেন তো কিছুই নাই। কমপক্ষে সত্য কথা বলো, যে বলো আল্লাহর রাস্তে আর কোরআন শেখার জন্য, এত বড় মশলা শেখার জন্য বলেন। একটা বন্ধু বলেন যে 10,000 দেবো, হিম্মত নাই। আমার কাছে পারলে 10,000 আগে গুনে বার করে দেবেন, বার করে মৌলবি 10,000। আপনি তো নিয়ে নিতে কোন সমস্যা সামনে আমাকে লজ্জিত করে পারলেন না বলতে। একটা নমুনা বলে যাচ্ছি, শুনে নেন। উত্তর নাই, নমুনা বলে যাচ্ছি। বন্ধু, আপনাদের হাওড়া জেলায় যতগুলো গ্রাম আছে, যতগুলো ছোটখাটো শহর আছে, যতগুলো ছোটখাটো টাউন আছে, প্রত্যেক টাউন গ্রামের একটা পানির ড্রেন আছে না নাই? গ্রামের জল নিকাশে ট্রেন আছে না নাই? জোরে বলেন। ওই উলুবেড়িয়ায়, বাগনানে, শহরের ভিতরে পানির ড্রেন আছে না নাই? ওই ড্রেনে যে পানিগুলো যায়, জমজমের না গোলাপ পানি? হ্যাঁ, ক্যাঁচড়া পানি? হ্যাঁ, জোরে বলেন।
কি তাতে কি আছে? পেচ্ছাপ, পায়খানা, নোংরা, ধুলোবালি, পচা, দুর্গন্ধ, সাপ মোরা, ব্যাং মোরা, কুত্তা মোরা, শিয়াল মোরা, সব মোরা ড্রেনে পড়েছে। আর ওই পচা ড্রেনের পানি যাচ্ছে, পানিগুলো সব নাপাক নাপাক। জোরে বলেন, সব পানিটা জোরে বলেন নাপাক। আর যেমনি 7 টাকা পানি ড্রেন থেকে গড়িয়ে গিয়ে কোলাঘাটের নদী পড়লো, নদীর পানি হলো কি করে ফাঁক? বন্ধু, এতগুলো নোংরা পানি ড্রেনে থেকে গড়িয়ে গিয়ে যখনই নদীতে পড়েছে, তো নদীর পানি হলো জোরে বলেন পাক। যদি বুদ্ধি থাকে তো একবার মাদ্রাসায় যাক, ওলামাদের কাছে হাঁটু গেড়ে বসুক, মাথা নিচু করে বসুক, আগে ভেবে চিন্তে দেখুক, ফের কোরআন হাদিসের উত্তর তখন শুনবেন, এখন না। খালি নমুনা শুনিয়ে দিলাম, দেখে নেন। আল্লাহ পাক বলেন পৃথিবীতে নমুনা রেখেছি আর দলিল কোরআনে রেখেছি। উত্তর দিয়ে দিয়েছি যে ট্রেনের সব নোংরা পানি একসঙ্গে সমুদ্রে নামলে সমুদ্রের পানি কখনো নাপাক না, এই নাপাকটা ওতে পড়েও পাক হয়ে যায়। তো পৃথিবীর যত নোংরা টাকা সরকারের খাতায়, ওখান থেকে মাস্টার ডাক্তারের কাছে যখন যায়, ওটা তখন পাক হয়ে যায়। হয় কি করে ওটা বলবো না, ওটা বললে যদি সিন ছুটতে চান তো 10টা লোক হাত তোলেন, 10,000 দিতে হবে না। 10টা ছেলে হাত তোলেন, 10টা যুবক হাত তোলেন, তোলেন, টাকা দিতে হবে না, হাত তোলেন, তোলেন। 10টা ছেলে, 3টে, আবার 2 হাত তুলে বলছে, আমার 2জন দেখাচ্ছি, একটা করে হাত 10টা ছেলে তোলেন, তোলেন 10 জন, 100 তোলেন। যে বলেন আমরা 10 জন আর 10টা ছেলে মাদ্রাসায় পড়তে দেবো। কি জি, ও আপনাদের ছেলে পড়ে তাই হাত তুলে আছে। যাদের ছেলে পড়ে না এরকম বাপ 10 জন বলুন যে আমরা 10টা ছেলে মাদ্রাসায় দেবো। রাজি আছেন? একটা ওই পিছনে একটা বুড়ো মতো আছে, তোমার ছেলে আছে? তোমার ছেলে সব বুড়ো হয়ে গেছে, ছেলের ছেলে আছে, ছেলেই নাই। কি বুঝলেন? যার বিয়ে হয় না সে বলছে 15 টাকা নেবো না, বলছে বউ আছে বলে মরে গেছে। তো বউ মরে বুড়ো হয়ে গেছে, তুই 15 টাকা করতে নিবি? বাবাজিরা, আমার ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, 10টা মানুষ হাত তুলে বলতে পারলেন না যে সত্য জিনিসটা জানার জন্য আমার ছেলেকে আলেম করব। 10টা মানুষ হাত তুলে বলতে পারলেন না, তো কোরআন কাকে শোনাবো, কোথায় শোনাবো, কি দিয়ে শোনাবো? বন্ধু, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আসুন সকলে মিলে আল্লাহ আমাদেরকে সৎ পথে চলার, সত্য কথা বলার, সত্য জীবনে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। কই না কই, কোথায় গেল? প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়, উলুবেড়িয়া থেকে গাড়ি ছাড়লে এখন কখন চলে আসতো? কই উলুবেড়িয়া থেকে গাড়ি ছাড়লে এখন চলে আসতো না? কখন চলে আসতো? আর বাবা মারা গেলে হবে না, এখন যা মা মরে গেছে তাই হয় না, বাবা মরে গেছে। কি বলেন জি? যা প্রশ্ন আছে এখন উত্তর দেওয়ার মতো সময় নেই, বলেন। সেই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ আপনাকে আমাকে সত্য পথে চলার তৌফিক দিক, বলুন আমিন। জোরে আল্লাহুম্মা, আল্লাহুম্মা, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু